শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। এই মুহূর্তে এসএসএম কর্মীদের একটা জোরদার জল্পনা চলছে ভাতা বৃদ্ধির। কেউ বলছেন ভাতা বৃদ্ধির ফাইল তারা দেখেছেন, কেউ বলছেন ফাইল উপরে যাচ্ছে, কেউ বলছেন ফাইল অত্যন্ত ভারী শক্ত, অর্থাৎ ফাইল রয়েছে, ফাইল এতটাই শক্ত যে এই ফাইল হারিয়ে যাবে না, ফাইল ক্ষয়ও হবে না, অর্থাৎ ভাতা বৃদ্ধি হচ্ছেই। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জোড়া সুখবর নিয়ে এসেছি, জোড়া গুড নিউজ বলতে পারেন। প্রথমেই আপনাদেরকে আমরা দেখাবো একটা অডিও। সেই অডিও আপনারা ইতিমধ্যে অনেকে শুনেই ফেলেছেন, যে সেখানে দাবি করা হচ্ছে যে সর্বশিক্ষা মিশনের উকিল ভাতা বৃদ্ধির পুষ্টি করেছেন। তিনি বলছেন যে ফাইল রয়েছে অর্থ দপ্তরে, যে কোনো সময় ঘোষণা হবে, মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন। ঠিক অপরদিকে আরও একটি বড় অ্যাচিভমেন্ট সরকারপন্থী সংগঠনের, তা হচ্ছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং তারা সপ্তাহে প্রতিদিন একটি নির্দিষ্ট দিনে তারা কিন্তু সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যতগুলি কর্মী রয়েছেন, যতগুলি দপ্তর রয়েছেন, সকলের সমস্যার বিষয়ে, দাবি দেওয়ার বিষয়ে, জীবিকার বিষয়ে তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার একটা সুযোগ পেয়েছেন। এবং অবশ্যই এটা যথেষ্ট একটা পজিটিভ বিষয়। এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন 21শে জুলাইয়ের মঞ্চে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধুদের যে নতুন কমিটি, শিক্ষামন্ত্রীর তদারকিতে, শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে, অর্থাৎ শিক্ষামন্ত্রী এই কমিটির অভিভাবক বললেও ভুল হবে না। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির যে আপনার মিছিল তৃণমূল শিক্ষা সেলে তারা স্থান পেয়েছেন, এবং তার পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী তাদের জন্য একটা সাপ্তাহিক দিন ধার্য করেছেন বৃহস্পতিবার কি হবে? বৃহস্পতিবার এসএসএম কর্মীদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা হবে সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে। এবং ইতিমধ্যে সরকারপন্থী সংগঠনের সভাপতি জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু তাদের জীবিকার বিষয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। এবং কোথাও না কোথাও মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ভাতা বৃদ্ধির ঘোষণা হবে। এবং এই ভাতা বৃদ্ধির বিষয়ে আরও একটি সংগঠন, আরও এক নেতৃত্ব কিন্তু পজিটিভ বার্তা দিলেন। তিনি বললেন, তিনি হাইকোর্টে মামলা করেছেন, তিনি হচ্ছেন সঞ্জয় গুহ, আপনারা সকলে চেনেন। তার যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি তার উকিলের সঙ্গে কথা বললেন, এবং তার উকিল সমগ্র শিক্ষা মিশনের উকিলের সঙ্গে কথা বলেছেন, এবং সমগ্র শিক্ষা মিশনের উকিল নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভাতা বৃদ্ধি হচ্ছে আপনাদের, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের, এবং ভাতা বৃদ্ধি হলে তার যে মামলা, সেই মামলা তিনি ডিসপোজ করে নেবেন। এবং তার উকিল যা বলেছেন সেই তথ্য সরাসরি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে রেকর্ড করেছেন, এবং উকিল কি বলেছেন, উকিলের সঙ্গে কি কথা হয়েছে তা তিনি রেকর্ড করেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই অডিও রয়েছে, আপনারা শুনুন। একটা খবর আপনাদের দিই, আমি এখন চেন্নাই যাচ্ছি, ট্রেনে আছি। এইমাত্র উকিলকে ফোন করেছিলাম আমাদের কেসে। উকিল বললেন যে কেসটা যেরকম হোল্ড করে রাখতে বলেছিলাম সেরকমভাবে হোল্ডেই আছে। আমি জানি এই হোল্ড করার জন্য অনেক গালাগালি দিচ্ছে কেউ, ঠিক আছে। তা সেসব সাইকো পাল্পদের কথা আমি গুরুত্ব দিই না, কারণ আমার কাছে মাইনে বৃদ্ধিটা বেশি জরুরি। এবং কী কারণে কেস বন্ধ রেখেছি, মানে বন্ধ বলতে হোল্ড করা আছে, সেটা আপনারা জানেন যে মাইনে বৃদ্ধির কথা হয়েছে, এবং সেক্ষেত্রে লজিক ছিল যে আপনারা কেসটাকে আপাতত স্টপ রাখুন, মাইনে বৃদ্ধি করলে আমরা কেসটা তুলে নেবো, সেটা আমরা কথা দিয়েছি। সেই হিসাবে উকিলের সাথে মাঝে মাঝে আমাকে যোগাযোগটা রাখতে হয়। তা আজকে উকিলের সঙ্গে আমাদের কথা হলো, তো উনি বললেন যে সমগ্র শিক্ষার যে উকিল, ওনার সঙ্গে গতকালও কথা হয়েছে, যে আমাদের বিষয়টা অর্থ দপ্তরে হয়ে গেছে সব, খুব দ্রুতই হয়তো ঘোষণা হবে। এবং তো ঘোষণা হয়ে যাওয়ার পরে উনি বললেন যে তখন কেসটা কিন্তু আমরা ডিসপোজাল করে নেব, সেটা উকিল আমায় বললো। অন্তত আমার সঞ্জয় গুহর যে কেসটা আছে, মাইনে বৃদ্ধি হয়ে গেলে আমার কেসটা আমরা ডিসপোজাল করে নেবো। যদি সিকিউরিটিটা মাইনে বেশি হয়ে যায় কোনো অসুবিধা হবে না, আশা করি তাই হবে, সেরকমই কথা হয়েছে। এবং উকিলও সেইভাবে, সমগ্র শিক্ষার উকিলও আমাদের উকিলকে কালকে জানিয়েছে। যাই হোক, আমরা সরকারের উপর আস্থা রাখছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি যে উনি দ্রুত আমাদের মাইনে বৃদ্ধির ঘোষণা করবে। আমরা সবাই অধীর আগ্রহে আছি, ঘোষণা হচ্ছে না কেন, আমিও আছি, স্বাভাবিক। কারণ দীর্ঘ 20 বছর ধরে আমাদের যে দুর্দশা চলছে সেটা বন্ধ হওয়া ভীষণ প্রয়োজন। আর বর্তমানে আর্থিক মূল্য এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই জায়গায় সংসার কারোরই চলছে না।
যাই হোক, এতদিন যখন ধৈর্য ধরেছি, শেষ মুহূর্তে অধৈর্য হয়ে এমন কোনো পদক্ষেপ আমরা নেব না যাতে আমাদের চির বিড়ম্বনার কারণ হবে। চেষ্টা চলছে সব দিক থেকে। আপনাদেরকে উকিলের সঙ্গে কি কথা হয়েছে সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তো আপনারা আশ্বস্ত থাকুন, দ্রুত কিছু হবে। কিন্তু সময়টা আমার পক্ষেও বলা সম্ভব না, কারণ মুখ্যমন্ত্রী কখন কি ঘোষণা করবে সেটা তো আমার মতো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যেটুকু সূত্রে যা খবর পেলাম সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাই হোক, আপনাদের মতামতের উপর ছেড়ে দিলাম, বিবেচনার উপর ছেড়ে দিলাম। তথ্য পেলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। অর্থাৎ তার বক্তব্য যদি সঠিক হয়, তিনি যদি সত্যি বলছেন, তাহলে পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর। এবং আমরাও আপনাদেরকে জানিয়েছি যে জুলাই মাসের 31 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও কিন্তু একই কথা বলছেন। আপনারা যদি দেখেন, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন ডক্টর আব্দুল সালামের নেতৃত্বে একই বার্তা তারা দিয়েছেন যে সব কিছু হয়ে গেছে, ঘোষণা হবে যে কোনো সময়। বিষয়টা হচ্ছে, ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, ঘোষণার তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু সরকারপন্থীদের পক্ষ থেকে একটা আভাস রয়েছে, জুলাই মাসে সম্ভাবনা রয়েছে এবং 15 আগস্ট পর্যন্ত কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার কথা পাকাপাকিভাবে আমাদের কাছে খবর রয়েছে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই। আপনারা জানেন 2016 সালের পুরো প্যানেল, 26,000 শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এবং যারা যোগ্য তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন। ইতিমধ্যেই এসএসসির নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসি পরীক্ষার, এবং সেখানে পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই কিন্তু চাকরি থাকবে, না হলে চাকরি বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এমতো অবস্থায় যারা যোগ্য তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারেন। কিন্তু যোগ্যদের মধ্যে আবার অনেকে ফাঁকি দিচ্ছেন, অনেকেই বলছেন যে পরীক্ষায় পাশ করতে হবে, তার জন্য যথেষ্ট পড়াশোনার সময় চাই। এমতো অবস্থায় অনেকেই কিন্তু স্কুলে অনুপস্থিত থাকছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে 7 দিন ছুটি করে একদিনে সমস্ত সিগনেচার করে দিচ্ছেন, বা কেউ মেডিকেল নিচ্ছেন, বা নানা বাহানায় কিন্তু স্কুল ছুটি করছেন। আসলে তারাও চাইছেন এতদিনের চাকরি যদি হারিয়ে যায় তাহলে তাদের পরিবারটা ভেসে যাবে। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে অর্থাৎ এসএসএম কর্মীদের উপর পড়ানোর চাপ বাড়ছে, অর্থাৎ চাপ রয়েছে কিন্তু টাকা নেই। এমতো অবস্থায় সরকারও কিন্তু গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন এসএসএম কর্মীদের, যে শিক্ষাক্ষেত্রে এসএসএম কর্মীদের অবদান রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়েই সরকার চাইছেন এসএসএম কর্মীদের উন্নতি করতে, ভাতা বৃদ্ধি করতে। আমাদের কাছে যে খবরটা রয়েছে, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।